সরকার প্রধান রাষ্ট্রপতির নামে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংশোধন সংক্রান্ত যে আদেশ জারির কথা দেশবাসীকে জানিয়েছেন, তাতে বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা অনেক গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে। স্পষ্টতই তিনি এই আদেশের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক পক্ষকে আস্থায় নেবার চেষ্টা করেছেন। আমরা অন্তর্বর্তী সরকারের এই প্রচেষ্টাকে ইতিবাচক হিসাবে বিবেচনায় রাখতে চাই, কিন্তু একই সাথে এই সিদ্ধান্তে যেসব সংকট তৈরি হয়েছে আদেশের বিভিন্ন দিককে কেন্দ্র করে তা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যে অন্তর্বর্তী সরকার বিদ্যমান সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন এবং গত 15 মাস ধরে ক্ষমতায় আছেন, তারা সংবিধান সংশোধন নিয়ে কোন সাংবিধানিক আদেশ দিতে পারেন কিনা এটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। এটা বিদ্যমান সংবিধানকে অস্বীকার করার শামিল কিনা, এই পদক্ষেপ সংবিধানের উপরে কোনো আদেশ কিনা, ইতিমধ্যে এসব প্রশ্ন উঠেছে। উচ্চ আদালতও এই আদেশ চ্যালেঞ্জ করার আশঙ্কা সৃষ্টি করেছে। বস্তুত রাষ্ট্রপতির নামে এ ধরনের আদেশ অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট, ক্ষমতা এবং এখতিয়ারের বাইরে। বন্ধুগণ, তবে অধিকাংশ রাজনৈতিক দল ও জন আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সাথে একই দিন গণভোট অনুষ্ঠানের পদক্ষেপ ইতিবাচক হলেও গণভোটের জন্য উত্থাপিত বিষয়গুলির উপর একটি মাত্র শব্দে মতামত প্রদান অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ। যে 4টি ভাগে ভাগ করে গণভোটের বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, কেবল একটি উত্তরে হ্যাঁ বা না বলা যথেষ্ট জটিল প্রক্রিয়া। ভোটাররা যদি দুটো বিষয়ে হ্যাঁ বা দুটি বা একটি বিষয়ে না বলতে চান, তাদের জন্য বিকল্প কি? এইভাবে গণভোটের আসল উদ্দেশ্য অর্জন করা যাবে কিনা তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। গণভোটের প্রশ্ন বা বিষয়গুলি উত্থাপনের কারণে যদি গণভোট না জয়যুক্ত হয়, তখন কি হবে? আমরা স্পষ্টভাবে মনে করি জুলাই সনদকে এ ধরনের ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তা হবে আত্মঘাতী। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে সংবিধান সংশোধনের যেসব বিষয়ে সকল দলের মতৈক্য রয়েছে, কেবল সেসব বিষয়ে গণভোট অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাকি বিষয়সমূহ পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দেওয়া দরকার। আমরা এটাও উল্লেখ করতে চাই যে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকের পর যেভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, জুলাই সনদ সংক্রান্ত আদেশে তার যথাযথ প্রতিফলন ঘটেনি। এটা আবার নতুন সংকট তৈরি করেছে। আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থায় রাষ্ট্রপতির নামে সাংবিধানিক আদেশ জারি করার কোনো সুযোগ নেই। বাস্তবিকভাবে এই আদেশ ভবিষ্যতে জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্বকারী গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে পার্লামেন্টকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের বিপজ্জনক নজির হিসাবেও ব্যবহৃত হবার রাস্তা খুলে দিয়েছে এবং এই পথে পরোক্ষভাবে সাংবিধানিক কর্তৃত্ববাদ আবার ফিরে আসার জমিনও খানিকটা তৈরি করে দিল। সরকার আপাতত সংকট থেকে বেরিয়ে আসতে যে পথ অনুসরণ করলো, তাতে ভবিষ্যতে বড় সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংকটের জন্ম দেবে তা অনুমান করা কঠিন কোনো বিষয় নয়। আমরা আশা করি সরকার এসব বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনায় নেবেন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সংশোধনে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন।